হচ্ছে আজকের অনলাইন ক্লাসে। আজকে আমরা এক্সক্লুসিভ মডেল টেস্ট 2 নিয়ে আলোচনা করব, যেটি 2027 এ পরীক্ষার্থীদের জন্য খুবই এফেক্টিভ হবে। দেখো, প্রথম প্রশ্নে জানতে চেয়েছে, এজ আ রেজাল্ট অফ ইউজিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি ইন গভর্নমেন্ট ওয়ার্ক, কি হয়েছে যদি গভর্নমেন্ট ওয়ার্কে এই আইসিটি ইউজের ফলে গভর্নমেন্ট সার্ভিস ক্যান বি অবটেইন ইন লেস টাইম? ডেফিনেটলি রাইট। দ্য কোয়ালিটি অফ গভর্নমেন্ট সার্ভিস উইল ইমপ্রুভ। ঠিক আছে। মেনি গভর্নমেন্ট সার্ভিস ক্যান বি অবটেইনড ইভেন অন হলিডেজ। রাইট। যখন অনলাইনে আমরা অ্যাক্টিভিজম করি তখন কিন্তু 247 এটা কাজ করে, তাই না? তার মানে অ্যান্সার হবে 1, 2, 3, both are right. Okay, next question এ দেখো জানতে চেয়েছে, the value of counter variable is increased, decreased in. আচ্ছা, আমরা এটা দেখবো যে কোন একটা ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা থাকে সেটার ইনক্রিজ ডিক্রিজ কি হয়। প্রথমে মনে রাখতে হবে কাউন্টার ইনিশিয়ালাইজড, মানে কাউন্টারে যে করতে যাব প্রথমে অবশ্যই আমার যেমন i সমান 1, 2, 3 এরকম একটা ভ্যালু দিয়ে ইনিশিয়ালাইজ করতে হবে। হ্যাঁ, স্টার্টিং পয়েন্টটা দেখিয়ে দিতে হবে, এটা রাইট। কোশ্চেন নাম্বার 2 তে মানে ইয়াতে 2 তে বলেছে কাউন্টার ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট মানে হচ্ছে বাড়া, ঠিক আছে? কাউন্টারটা এক এক করে বাড়তে পারে, 2 করে বাড়তে পারে, এরকম। আর কাউন্টার ডিক্রিমেন্ট সেম, কাউন্টার ইচ্ছা করলে কমতেও পারে, ঠিক আছে? মনে করো 100 থেকে আমি একটা কাজ শুরু করলাম, প্রত্যেকবার এক এক করে কমবে, তাহলে 99, 98, 97 এরকম করে, এটাকে ডিক্রিমেন্ট বলে। আবার 1 থেকে শুরু করলে 100 পর্যন্ত, 2, 3 এটাকে ইনক্রিমেন্ট বলে। আর আমি শুরু করেছি কোন জায়গাটা সেটাকে বলা হয় ইনিশিয়ালাইজেশন বা স্টার্টিং পয়েন্ট, ঠিক আছে? তাহলে আমরা এখানে অ্যান্সার কি সবগুলোই নিতে পারি, রাইট? দেখো, কোয়েশ্চেন নাম্বার 3 তে বলেছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ CMOS? এটাকে বলা হয় কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, ঠিক আছে? এটা মাদারবোর্ডের মধ্যে থাকে, এটা একটা তোমার ব্যাটারির মতো। হ্যাঁ, এটা ডেট আর টাইম ঠিক রাখার জন্য ইউজ করা হয়। এখানে আরেকটা কোয়েশ্চেন বলেছে হোয়াট ইজ নার্সিসিজম? ঠিক আছে, নার্সিসিজম হচ্ছে যে স্ট্রং ডিজায়ার টু এক্সপ্রেস ওয়ানসেলফ। হ্যাঁ, এটা একটা তোমার অনলাইন বেসড ভিত্তিক একটা প্রশ্ন আসছে। এখানে যদি অনলাইনে কেউ স্ট্রংলি তার কথাগুলো এক্সপ্রেস করে, সেই ওয়ার্ড থেকে এটা নেওয়া হয়েছে, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 5 দেখো, এখানে জানতে চেয়েছে ইনটু হাউ মেনি পার্ট ক্যান ডিজিটাল কন্টেন্ট বি মেইনলি ডিভাইডেড? ঠিক আছে, তোমরা তোমার বইয়ের মধ্যে দেখবা, বইয়ের মধ্যে এটা 5 অথবা 4 দেওয়া আছে, তোমরা একটু বইটাকে কারেকশন করে দেখে নিবা। ওকে, দেখো কোয়েশ্চেন নাম্বার 6 এ দেওয়া আছে দ্য অ্যাডভান্টেজ অফ ইউজিং ই-বুক আর ইজিলি ট্রান্সফারেবল। ইবুক অনেক তাড়াতাড়ি, মানে অনেক সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো যায়, এটা বলেছে। ইজি ইজ অফ সার্চিং ইনফরমেশন, হ্যাঁ, এটার মধ্যে অনেক সময় সার্চিং করে তাড়াতাড়ি ইনফরমেশন খোঁজাও যায়, এটাও রাইট। ইজিলি ডিস্ট্রিবিউটেড অ্যান্ড মার্কেটেবল, ঠিক আছে? এটা কি আমরা ইজিলি ডিস্ট্রিবিউটেবল করতে পারি অ্যান্ড মার্কেটেবল? হ্যাঁ, এটাও করা যায়, তাই না? ডিস্ট্রিবিউট করা যায়, ওকে, ইজিলি পাঠানো যায়, রাইট, সবগুলোই রাইট। আচ্ছা, এবার দেখো নেক্সট প্রশ্ন জানতে চেয়েছে হোয়ার আর ওয়ান অর মোর ওয়েব পেজ স্টোরেজ। মনে রাখবে অনেকগুলো ওয়েব পেজের কম্বিনেশনে মূলত ওয়েবসাইট ক্রিয়েট হয়। ওকে, আচ্ছা, এবার দেখো একটা স্ট্যাম্প দেওয়া আছে, এখানে 7, 8 আর 9 কোশ্চেনের অ্যান্সার করতে হবে। আচ্ছা, এইটা হচ্ছে কোথায় থেকে দেওয়া হয়েছে আমি তোমাদের দেখাচ্ছি, তাহলে তোমরা ইজি হবে। দেখো পেজ লেআউট, হ্যাঁ, এই যে দেখো পেজ সেটআপ, এই ছবিটাই ওইখানে দেওয়া আছে, মার্জিন, ওরিয়েন্টেশন, সাইজ, কলাম, রাইট। আচ্ছা, তারপর দেখো এখানে এই জিনিসগুলাই আছে। এবার দেখো প্রশ্নটা কি জানতে চেয়েছে, প্রশ্নটা জানতে চেয়েছে হুইচ গ্রুপ অফ পেজ লেআউট ট্যাব ডু দ্য ফিগার ইউজ ইন দ্য স্ট্যাম্প বিলংস টু? একটু আগে দেখিয়েছি, এটা হচ্ছে পেজ সেটআপ, রাইট। বলেছে বাই দ্য ফিগার ইউজ ইন স্ট্যাম্প। আচ্ছা, এখানে আমরা কি কি দেখতে পেয়েছি? ফাইল মার্জিন ক্যান বি সেট, আমরা মার্জিন একটু আগে দেখেছি। পেপার সাইজ ক্যান বি ডিটারমাইন, এটাও আমরা দেখেছি, পেপার সাইজও করা যায়। পেজ নাম্বার, দেখেন তো এখানে আমরা পেজ নাম্বার দেখেছি কিনা, এখানে কি আমরা কোনো পেজ নাম্বার দেখেছি কিনা? আমরা দেখো এই জায়গাটার মধ্যে কিন্তু কোনো পেজ নাম্বার নেই, তার মানে এটা রাইট নয়, তার মানে অ্যান্সার হবে 1 and 2, রাইট। তার মানে আমাদের অ্যান্সার হবে 1 and 2 এইটা। ওকে, এবার দেখো পরবর্তী প্রশ্নে জানতে চেয়েছে তোমার পরবর্তী প্রশ্নটা, এটা কত নম্বর শেষ হলো? 9 এর পরে 10। আচ্ছা, এখন বলছে হুইচ ফর্মুলা শুড বি রিটেন ইন দ্য রেজাল্ট সেল টু ডিভাইডেড সেল
A1/cell B1। তো আমরা জানি ডিভাইড করার আগে এরকম, কিন্তু এখানে ইকুয়াল নাই, এখানে এটা ভুল আছে, এখানে ইকুয়াল আছে। হ্যাঁ, এটা অ্যাবসলিউটলি রাইট, বি নাম্বার অ্যান্সার। খুব সিম্পল কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 11 হচ্ছে হোয়াট ইজ দ্য মেইন জব অফ অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো অ্যাডোবি ইলাস্ট্রেটরের মেইন কাজটা কি? ফাইন আর্ট ওয়ার্ক। হ্যাঁ, ঠিক আছে, সে আর্ট নিয়ে বেসিক্যালি ম্যাক্সিমাম কাজ করে। সে শুধু স্পেসিফিক ইমেজ নিয়ে কাজ করে না, অথবা ড্রয়িং নিয়ে কাজ করে না, পুরো আর্ট একটা জেনারেল কাজ নিয়ে কাজ করে। এগুলোর মধ্যে এই সবগুলাই আছে। কোয়েশ্চেন নাম্বার 12 বলেছে হুইচ সফটওয়্যার ইজ ইউজ টু প্রেজেন্ট ইনফরমেশন অ্যাট্রাকটিভলি অ্যান্ড ইফেক্টিভলি ইন মিটিং, সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ। এটা তো আমরা বুঝতে পেরেছি, যদি আমরা মিটিং এ কোনো কিছুকে প্রেজেন্ট করতে চাই তাহলে আমাদের এখানে পাওয়ার পয়েন্ট ইউজ করাটা বেস্ট। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 13 বলছে ডিফারেন্ট টাইপস অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর দেখো, সি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পাইথন যেটা তোমরা পড়েছো এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু HTML এটাকে বলা হয় মার্কআপ ল্যাঙ্গুয়েজ, নট দ্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মানে অ্যান্সার হবে 1, 2। ওকে, কোশ্চেন নাম্বার 14 দেখো বলেছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে হচ্ছে একটা মেমোরি বা চেঞ্জেবল ভ্যালু, যেটাকে স্টোর করা যায়। ঠিক আছে। 15 নম্বরে জানতে চাই হোয়াট কাইন্ড অফ স্টেটমেন্ট ইজ ম্যাচ। মনে রাখবা, ম্যাচ অনেকটা কেজের মতো কাজ করে। হ্যাঁ, এটাকে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট। ঠিক আছে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 16 এটাকে দেওয়া আছে, বলছে হুইচ ট্যাব অফ দ্য রিবন ইজ ইউজ টু অ্যাড ওয়ার্ড আর্ট। ঠিক আছে, ওয়ার্ড আর্ট যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা, দেখো আমি একটু দেখাই, ইনসার্টে যদি যাই, দেখো ইনসার্ট, দেখো এখানে লেখা আছে ওয়ার্ড আর্ট, তাই না? তাহলে অ্যান্সার হবে ইনসার্ট। তো ইনসার্ট আছে কিনা এখানে? রাইট, এখানে কিন্তু ইনসার্ট রয়েছে, এটাই অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 17 অন হুইচ থিংস ওয়াজ দ্য ইন্টারনেট প্রোটোকল ফার্স্ট ইউজ। মনে রাখবা, ইন্টারনেট প্রোটোকল প্রথমে যেটা ইউজ করেছিল সেটা হচ্ছে আরপানেট। হ্যাঁ, এই আরপানেট প্রথমে ইন্টারনেট শব্দটাই আসে নাই, অনেক আগে প্রথমে আরপানেট ছিল, আরপানেট থেকে পরে ইন্টারনেট শব্দটা আসছে। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো বলেছে ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য ফার্স্ট ওয়েব ব্রাউজার লঞ্চ। সেটা হচ্ছে 1990-তে প্রথম আমরা ওয়েব ব্রাউজার সাথে ইন্ট্রোডিউস হই। আচ্ছা, 19-এ বলেছে ইন হুইচ অপশন অফ প্যারাগ্রাফ ইজ ইনডেন্ট ফাউন্ড। দেখো এই যে ইনডেন্ট ফাউন্ড, এটা প্যারাগ্রাফে এটা কোথায় পাই? দেখো আমি এখানে তোমাদের যদি দেখাই, এখানে আমরা যে ইনসার্টে না, এই হোমে যাব, এই যে দেখো প্যারাগ্রাফ, এই যে দেখো এখানে কার্সরটা ধরে দেখো কি লেখা আসে, এই যে ডিক্রিজ ইনডেন্ট, তারপরে এখানে দেখো ইনক্রিজ ইনডেন্ট লিখেছে, দেখাটা লিখেছ, এরকম করে আছে। তো এখানে প্রশ্নে জানতে চেয়েছে কি, তাহলে আমরা অ্যান্সারটা পেরে যাব। বলছে হুইচ অপশন অফ দ্য প্যারাগ্রাফ ইজ ইনডেন্ট ফাউন্ড। তো এটা লেফটে পাওয়া যায়, রাইটে পাওয়া যায়, মিডলে বেসিক্যালি এটা থাকে না, তাহলে অ্যান্সার হবে 1 and 2। আচ্ছা, এখানে একটা স্ট্যাম্প দেওয়া আছে, বলছে মিস্টার করিম কালেক্টেড ট্রেন টিকেট ফ্রম হোম টু গো টু ঢাকা। তো বাসা থেকে সে একটা টিকিট কিনেছে, তো এটা কি করেছে? অনলাইনের মাধ্যমে কিনেছে, তার মানে এটাকে বলা হয় ই টিকেট, তাই না? ওকে, কোয়েশ্চেন নাম্বার 21 as a result of selling ticket through the system। আচ্ছা, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বিকাম ইজিয়ার। ফিনান্সিয়াল ইজি হয়েছে, আমরা অনলাইনে টাকা পেমেন্ট করে দিই, ফাইন। সাফারিং ইজ কালেক্টিং টিকেট ইজ রিডিউস, এটাও ঠিক আছে। ফ্রিডম ফ্রম করাপশন ইজ পসিবল, এটাকে আমরা নিতে পারি না, তাই না? 1 and 2 এই দুইটা নিলে ঠিক হয়। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 22 বলেছে হোয়াট ইজ দ্য শর্টকাট ফর ফাইন্ড নেক্সট। বরাবর ফাইন্ড নেক্সট বের করার জন্য আমাদের শর্টকাট কি হচ্ছে? ফাংশন কি, মানে এফ কি 3। ওকে, 23 জানতে চেয়েছে হুইচ ক্যান নট বি ইউজড উইদাউট দ্য ইফ অর ইলিফ স্টেটমেন্ট। ইফ আর ইলিফ স্টেটমেন্ট ছাড়া কোনটা ইউজ করা যায় না, সেটাকে বলা হয় ব্রেক স্টেটমেন্ট। মনে রাখবো, কন্টিনিউ এটাও ঠিক আছে, আর ফর হচ্ছে একটা লুপ, এটা না হলে হয়, তাহলে অ্যান্সার হবে 1 and 2। আচ্ছা, 24 দেখো, 24 জানতে চাচ্ছে হোয়াট ইজ দ্য ফার্স্ট স্টেপ ইন ক্রিয়েটিং চার্ট অর গ্রাফ ইউজিং দ্য চার্ট উইজার্ড দ্য স্প্রেডশিট প্রোগ্রাম। ঠিক আছে, এটাকে বলা হয় স্প্রেডশিট প্রোগ্রামে যদি আমরা মানে চার্ট এগুলোতে করতে চাই, তাহলে আমরা সিলেক্টিং সেল রেঞ্জ, আমাদের এটা সিলেক্ট করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 25 বলেছে ইন দ্য কেস অফ অ্যানিমেশন ইট ক্যান বি মুভিং অর স্টিল। আচ্ছা, ঠিক আছে, মুভিং হইতে পারে or still, হ্যাঁ ঠিক আছে। It can be 2 dimension or 3 dimension, okay. It is a popular object for advertisement film, হ্যাঁ এটাকে আমরা all correct নিতে পারি, তার মানে অ্যান্সার হবে ডি। ঠিক আছে, আজকে আমাদের এটা একটুকুই ছিল। যদি তোমাদের কোনো কুইরি থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ।